কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, একদম পারফেক্ট দোকানের মতো। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো ব্রেড প্যাটিস। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। তো চলুন এবার রেসিপির দিকে এগোনো যাক। উনুনটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে এবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্তটা মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। এটা আমার মোটামুটিভাবে হয়ে গেছে। এবার সামান্য জিরের গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। এ পর্যায়ে এসে এটা হয়ে গেছে, তাই এটা নামিয়ে নিচ্ছি। প্যাটিস তৈরির জন্য আমি এখানে এই সাইজের কতগুলো পাউরুটি নিয়ে নিয়েছি। প্রথমেই রুটিগুলোর এই সাইডের অংশটা কেটে একটু চৌকো শেপ করে নেব। এইভাবেই সবকটি রুটি আমি কেটে নেব। সমস্ত রুটির সাইডগুলো এইভাবে কেটে নিলাম। এক পিস রুটি নিয়ে এইভাবে আলুর পুরটা দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দেব। সমস্ত রুটিতেই এইভাবে আলুর পুরটা খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম। এবার এর উপরে আরেক পিস রুটি খুব সুন্দর করে এইভাবে বসিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দেব। এবার ছুরি দিয়ে এইভাবে মাঝ বরাবর চৌকো করে কেটে নিচ্ছি। সবগুলো রুটি এইভাবে খুব সুন্দর করে তৈরি করে নিলাম। এবার ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে। নিয়ে নিচ্ছি কিছুটা সেমাই। হাত দিয়ে একটু ভেঙে ছোট ছোট করে নিয়েছি। একটা করে রুটির টুকরো এইভাবে এই ব্যাটারে ডুবিয়ে এই সিমুইয়ের মধ্যে খুব সুন্দর করে কোট করে নেব। এইভাবে আমি সব রুটিগুলো ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে সিমুইয়ের মধ্যে কোট করে নেব। সমস্ত প্যাটিসগুলোই কোট করে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকে তেলে ভেজে নেব। কিছু সময় পরেই এপাশ থেকে ওপাশে এগুলোকে উল্টে দেব।
সবগুলো প্যাটিসই এইভাবে খুব সুন্দর করে ভেজে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, একদম পারফেক্ট দোকানের মতো। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখতে দেখতেই সমস্ত প্যাটিসগুলো তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি একবার তৈরি করার পরে আর দোকানের তৈরি প্যাটিস খেতে ইচ্ছেই করবে না। আর দেরি করব না বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।